আমরা তো সাধারণত ছোটবেলা থেকে জেনে আসছি জমহুরিয়াত মানে গণতন্ত্র, এটাকে আমরা কুফরি মতবাদ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে ৩০০টি আসনে নির্বাচন করবে, এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা কি? আসলে ব্যাপারটা সেদিনকে আমি গেছিলাম কুমিল্লাতে, অনেক ওলামাই কেরাম ছিল। তো ওলামাই কেরামগণ একজন তার মধ্যে প্রসিদ্ধ ছিল, অনেকেই চিনবে না, নাম বলবো না। তাই আমি বললাম তাকে, আপনি নাকি নির্বাচনকে হারাম কুফুরি বলেন? আমি তাকে প্রশ্ন করছি আমার থেকে। সে অবশ্য আমার বন্ধু মানুষ, আমার খুব মহব্বত করে, শ্রদ্ধা করে। বলে হ্যাঁ। আমি বলি কেন? কারণ আমি এটা গণতন্ত্র মনে করি। আমি বললাম, আপনি গণতন্ত্র নির্বাচনকে এক মনে করছেন, আপনাকে এই জ্ঞান কি দিয়েছে? আপনি এই কথা কি বলছেন? নির্বাচন কি কেউ কেউ বলে যে আমি গণতন্ত্র করতেছি? নির্বাচন কেউ বলে যে আমি গণতন্ত্র বলছি, ইলেকশন করতেছি, নির্বাচন করতেছি? গণতন্ত্র বেসিক একটা আদর্শ, একটা নীতি, যার মূল থিম হলো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর নির্বাচন ও নেতা নির্বাচনের পদ্ধতি, নেতা নির্বাচনের পদ্ধতি আর গণতন্ত্র এক জিনিস না। মনে রাখতে হবে, ক্ষমতা আসার পদ্ধতি প্রক্রিয়া এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আসছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো, যেহেতু এত বেশি বিস্তারে বলার সময় নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আসছেন, আবু জাহেল মাঠে আসছে। আমার নবীর ঘোড়া ছিল, আবু জাহেলের ঘোড়া ছিল। আমার নবীর উট ছিল, আবু জাহেলের উট ছিল। আমার নবীর তলোয়ার, আবু জাহেলের তলোয়ার। আমার নবীর পক্ষের লোকের রক্তক্ষরণ হয়েছে, আবু জাহেলের রক্তক্ষরণ হয়েছে। আমার নবীর পক্ষের লোক শাহাদাত বরণ করছে, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে। বাহ্যিক দেশ সমান, যুদ্ধ সমান, সব সমান। কিন্তু একটা টেরোরিজম, সন্ত্রাসবাদ বলি আর ইসলাম বলি কেন? কারণটা কি? কারণটা কি? বাহ্যিকটা সমান, ক্ষমতা যাওয়ার পদ্ধতি প্রক্রিয়া সমান হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ সমান, নমরুদের সাথে নবী ইব্রাহিমের যুদ্ধ সমান, তালুত জালুতের যুদ্ধ সমান হয়। হুকুমত কায়েম করার সব সময় পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। আবু জাহেলের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে মানব রচিত আইন বাস্তবায়ন করা। আমার নবীর উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত করা। যেহেতু পদ্ধতি সমান, উদ্দেশ্য সমান না, এর জন্য একটা হলো ইসলামবাদ, শহীদ, আর হলো টেররিস্ট, মৃত্যুবাদ। আজকেও বর্তমান জমানায় ক্ষমতা যাওয়ার পদ্ধতি এক হয়। ওরাও পোস্টার, আমরাও পোস্টার, ওরাও মিছিল, আমরাও মিছিল, ওরাও সব, আমরাও সব, ওরাও মিটিং, আমরাও মিটিং, ওরাও জনসভা, আমরাও জনসভা। কিন্তু আমরা বলবো আমাদেরটা ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, আর ওদেরটা সেকুলার কায়েম করার জন্য, ডেমোক্রেসি কায়েম করার জন্য, ওদেরটা হলো কমিউনিজম কায়েম করার জন্য, সোশ্যালিজম কায়েম করার জন্য। কাজে ওদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে মানব রচিত আইন বাস্তবায়ন করা। আর আমাদের উদ্দেশ্য, আমাদেরকে নির্বাচিত করো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব। যেহেতু উদ্দেশ্য এক না, উদ্দেশ্য ভিন্ন, কাজে ওদেরটা হবে সন্ত্রাসবাদ আর আমাদের ইসলামবাদ। ওরা যদি মারা যায় তাহলে শহীদ হবে না, আর আমাদের উদ্দেশ্য যদি ইসলাম, এই জন্য আমরা এখানে মারা গেলে আমরা শহীদ হব। কারণ সমস্ত কেতালের মধ্যে জেহাদ আছে, কিন্তু সমস্ত জেহাদ আমাদের কেতাল নেই। কেতাল এবং জেহাদ এক জিনিস না। কেতাল এবং জিহাদের মধ্যে ফার ডিফারেন্স। জিহাদ কাকে বলা হয়? আল জিহাদু হুয়া দুআ ইলা দীনিল হক, ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু বাযালুল মাজহুদ ফি কিতালিল কুফফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাতি সাওদা গায়রা যালিক। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যে পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা অবলম্বন করা হবে সেটা জিহাদ, সেইটাই জিহাদ। আর পদ্ধতি প্রক্রিয়া এক হয় না। কেন? কেন এক হবে না? আপনি দেখেন, ঘোড়া, তলোয়ার, ঢাল, এর বহুত ফজিলাত কোরআন হাদিসের মধ্যে আছে। এগুলি আপনি কি করবেন এখন আমাকে বলেন? প্রক্রিয়া চেঞ্জ। তো ওই সময় এগুলি দিয়ে যুদ্ধ করছে, কিন্তু ওগুলোর ফজিলাত। এখন যা দিয়ে যুদ্ধ হয় তার ফজিলাত। আমি এখানে একটা কথা না বললেই নয়। দেখেন, আমরা অনেকেই মনে করি নির্বাচনটা তো কুফুরি, অমুকের পদ্ধতি। আর ভাই, পদ্ধতি যে কোনো জাত থেকে আসতে পারে। হিন্দু তলোয়ার, এই তলোয়ারটাকে আবু জেহেলের। এখন আবু জেহেলের তলোয়ার দিকে তাকে করে মুসলমান যদি কাউকে শহীদ করে, মানে মারে, তাহলে সে কি সওয়াব হবে না? তাদের কি হয়েছে? খন্দকের প্রক্রিয়ার কথা পারস্যের মজুসিদের, এটা অগ্নির মাধ্যমে হয়নি। তা মজুসিদের, অগ্নিপূজকদের পদ্ধতি অবলম্বন করলে যদি ফজিলাত হতে পারে, সেটা ইসলাম হতে পারে,
তাহলে এখন যে পদ্ধতিটি ইসলামী হুকুমত কায়েম করে বা যে কোনো গণতন্ত্র বা সেকুলার হুকুমত কায়েম করে পদ্ধতি একই হয়, উপরে ওঠা সিঁড়ি একটাই, কিন্তু উপরে কামরা একটা না, একটা হলো সিনেমা, একটা হলো মসজিদ। আপনি উপরে ওঠার পদ্ধতি একটাই। এখন আপনি সিনেমাও যেতে পারেন, মসজিদে যেতে পারেন। আর যদি আপনি মসজিদে যাওয়ার জন্য উপরে ওঠেন সোয়াব হবে, আর সিনেমায় যাওয়ার জন্য ওঠেন গুনাহ হবে। আমি বলতে পারেন আপনি হুজুর তাহলে এই গণতন্ত্রের এই দেশে আপনি তো গণতন্ত্রের মধ্যেই আছেন, আপনি বিবাহ করছেন কোন আইনে? আপনার মাদ্রাসা চলে কোন আইনে? আপনার মসজিদ চলে কোন আইনে? আপনার যে কেসে পড়ছেন কোন আইনে চলে? আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন কোন আইনে? আপনার সব গণতন্ত্র, তখন আপনার গণতন্ত্রের প্রশ্ন আসে না। কিন্তু যখনই নির্বাচন আসে তখন এই প্রশ্ন করেন কেন? এই প্রশ্ন আপনার না, এই প্রশ্ন খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের, নাস্তিকদের। কারণ হলো তুমি তো গণতন্ত্রের মধ্যেই আছো, সেখানে তুমি থাকো। ওই প্রশ্নে তোমাকে ক্ষমতা যাওয়ার বাধা সৃষ্টি করে না, কিন্তু তোমাকে এই প্রশ্নে ক্ষমতা যাওয়ার বাধা সৃষ্টি করবে। এর জন্য ওরা এখানে আইসা বলে এইটা গণতন্ত্র, এইটা গণতন্ত্র। আমি বলি এটা গণতন্ত্র মাথা হাতে, আমরা সবাই গণতন্ত্রের মাথা হাতে। এদেশে মাদ্রাসা, মসজিদ, এদেশের বিবাহ শাদী কেস কামারে, আমি, আমার প্রাইম মিনিস্টার কি শেখ হাসিনা, আমার অর্থমন্ত্রী কি আব্দুল মুহিত। কাজে আমি তো এখানেই আছি, গণতন্ত্রের মাঝখানে। মাঝখানেই। এখান থেকে তোমার বের হওয়ার সুযোগ কি? বরং আমি বের হইতে চাই, তুমি বের হইতে চাও না। আমি মনে করি একটা পদ্ধতি, ক্ষমতা যাওয়ার পদ্ধতি এক হয়। যদি উদ্দেশ্য ভিন্ন হয় তাহলে আমারটা জেহাদ হবে, আর ওদের উদ্দেশ্য ভিন্ন হলে টেররিজম হবে। অনেক ধন্যবাদ। যদি